আচ্ছা, এই যে আগের ভিডিওটাই নামাজের গুরুত্ব নিয়ে বলেছি, ভিডিওটা যেহেতু বড় হচ্ছে বলে তো আর একটা পার্টকে কাট আউট করে নামাজ ও শয়তানের সম্পর্ক কি একটু ছোট বলবো, ছোটই হবে। এটা নিয়ে বলছি যে নামাজ পড়তে শয়তান বাধা যে দেয়, এটা অনেক কোরআন হাদিস নিয়ে প্রমাণ আছে। নামাজ আর শয়তানের সম্পর্ক খুব অ্যান্টি, দুজন দুজনের সাথে বিপরীত সম্পর্ক। শয়তান চায় যে মানুষকে নামাজ পড়তে দেবো না, আর এই জন্য নামাজ পড়তে মানুষের এত কষ্ট। এইটা যদি আমরা বুঝে নিই যে নামাজের সাথে শয়তানের সম্পর্ক আছে, এটা আমাদের তাহলে নামাজের ইবাদতটাকে করতে সহজ হবে। কারণ আমরা শয়তানের সাথে যুদ্ধ করতে সক্ষম হবো। কেন? শয়তানের এই কাজ, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে যেতে হবে শয়তানের ওয়াসওয়াসাকে ত্যাগ করে। এটা মাইন্ডে নিলে তবে তুমি স্ট্রং শক্তিটা পাবে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। ঠিক আছে? প্রথম শয়তানের কাজ হচ্ছে মানুষকে নামাজ থেকে দূরে রাখা। কেন? সেই যে বলেছিলাম সূরা আরাফের 16-17 নম্বর আয়াতে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিশ্রুতি দিয়েছে যে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, আপনি আমাকে যে কারণে বিপদগামী করেছেন আমি অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে উচ্ছেদে থাকবো। অতঃপর আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে তাদের কাছে আসবো, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন। অর্থাৎ শয়তানের লক্ষ্য হলো মানুষকে সিরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে দেওয়া। আগেই যেটা বললাম, আমরা নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সহজ ও সরল পথে পরিচালিত করো। আল্লাহর কাছে আমরা সবসময় নামাজেতে আলহামদুলিল্লাহর মধ্যে এই দোয়াটাই করি। আর শয়তান ওখানে প্রতিশ্রুতি দিয়েছে কি, আমি শয়তান মানুষের সহজ সরল রাস্তায় আমি থাকবো, এটা আল্লাহকেও প্রমিস করে দেয়। সেই জন্যই নামাজকে এত কঠিন করে তুলেছে, যাতে নামাজ সরল পথ, ও সরল পথে মানুষকে চলতে দেবে। ওর ওয়াদা ও চাইবে যে সত্যি করা। আর একটা সূরাতে আছে ঠিক এইরকমই আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শয়তান তো চায় মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ ও সলাৎ থেকে বিরত রাখতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে শয়তান তো চায় তোমাদের মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করবে, মদ ও জুয়ার মাধ্যমে, আর আল্লাহ স্মরণ ও সালাত থেকে বিরত রাখবে। এটা শয়তানের কাজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে বলছেন, সূরা মাইদার 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখান থেকে ব্রেনে ক্লিক করো, শয়তানের কাজ হচ্ছে নামাজ থেকে দূরে রাখা, মদ জুয়া এইসবের মধ্যে তোমাকে ভরিয়ে রাখা। ঠিক আছে? ব্রেনে রেখে শয়তানের বিরুদ্ধে জিহাদ করো। 2 নম্বর, নামাজে দাঁড়ালেই দেখবে শয়তানের বাধা আসে। নামাজ পড়তে তো দূরে রাখে এক তো কথা, কিন্তু নামাজ পড়তে দাঁড়ালেও শয়তান ছাড়ে না। শয়তান তবুও সেই নামাজের মধ্যে চলে আসে। কেন? নামাজের জন্য একটা স্পেশাল ক্যাটাগরি শয়তান মানুষকে মোতায়েন করা আছে। সেই শয়তানটার নাম কি? খিনজাব। ওই হাদিসটা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান তার কাছে এসে তাকে বিভ্রান্ত করে, এমনকি সে মানুষকে নামাজের মধ্যে এমন চিন্তা করায় যা নামাজের আগে তার মাথায় ছিল না। হাদিসটা বলি, সে নামাজে দাঁড়াচ্ছে, নামাজে দাঁড়ানোর আগে সে চিন্তা ভাবনা করিনি এমন কিছু, সেই জিনিসটা নামাজে দাঁড়ানোর পর তার মাথায় এসে গেল। আমি নামাজে দাঁড়াম, ফ্রেশ মাথায় নামাজে দাঁড়াম, কোনো চিন্তা নেই আল্লাহর ইবাদত। নামাজ পড়তে পড়তে আমার সেই দোকানের চিন্তা চলে গেল, এই কাস্টমারটা এই বলেছে, এই এতটা মাল অর্ডার দিচ্ছে, এই মালটা কখন দেবো, ওই দর্জিটা ফসাচ্ছে, এইসব চিন্তা মাথায় চলে এলো। ভেবে নাও শয়তানের কাজ। শয়তান তোমার নামাজের মধ্যেও চলে এলো। শয়তানের কাজ কি ওটা, আর নামাজ থেকে দূরেও রাখতে, নামাজের মধ্যেও আসতে। শয়তানের সিরাতুল মুস্তাকিমে থাকতে দেবে না, তোমাকে শয়তানের সাথে জিহাদ করতে হবে, নফসের সাথে জিহাদ করতে হবে। এইগুলো না আমাদের জানা থাকলে আমরা কি করবো? তখন আরেকটা হাদিসে আছে যে যখন এইরকম অবস্থা আসবে তখন তুমি বাঁ দিকে একটা প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আর বাঁ দিকে 3 বার ফোন করে থুতু দেবে, তো বাহানা করে এরকম করলে শয়তান দূরে চলে যাবে। এটা হাদিসে আছে। এবার 3 নাম্বার, এবার নামাজ পড়াতে শয়তান অনেক অলসতা আনে। এই অলসতা কেন আসে বলো তো? এটা হাদিস বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান মানুষের মাথার পিছনে 3টে গাঁট দেয়। সে যখন ঘুম থেকে ওঠে আল্লাহ স্মরণ করে তখন একটা গাঁট খুলে যায়, যখন উজু করে 2টো গাঁট খুলে, আর যখন আল্লাহ স্মরণ করে নামাজ পড়ে তখন 3টে গাঁটই খুলে যায়। ফলে সে উদ্যমী ও প্রফুল্ল হয়ে ওঠে, আর না হলে সে অলস ও ভারী মন নিয়ে সকালে ওঠে। কারণ মানুষ ঘুমাতে যায় তখন শয়তান মানুষের ঘাড়ের দিকে 3টে গাঁট দিয়ে দেয়। শয়তান গাঁট বেঁধে দিচ্ছে। গাঁটটা কখন খুলবে? যখন সে নামাজের জন্য দাঁড়াচ্ছে ফজরে, একটা গাঁট খুললো, অজু করলে 2টো গাঁট খুললো, আর নামাজ যখন পড়লে 3টে গাঁট খুললো। আর নামাজ পড়া হয়ে গেলে সে ফ্রেশ আর সতেজ মনে উঠবে। আর নামাজ যদি না পড়ে সে ভারী ও অলস মনে সকাল করে। শয়তান অলরেডি মানুষের ঘাড়ের মধ্যে গাঁট বাঁধারও পাওয়া শয়তানকে দেওয়া আছে। গাঁটটা খুলবে কিরকম করে? নামাজের সাথে। নামাজ না পড়লে সেই গাঁট হয়ে গেল, আমাকে ভারী আর অলস মনে উঠবে, নামাজ পড়বে কি? এইটা ভাবা দরকার যে শয়তানের পাওয়ার আছে মানুষের গাঁট বেঁধে দেওয়ার ঢালের পেছনে, তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। এইরকমই আরেকটা হাদিস আছে,
সহিহ মুসলিমের 21 নম্বর, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আদম সন্তান সিজদার আয়াত পড়ে এবং সিজদা করে তখন শয়তান সরে গিয়ে কাঁদতে থাকে এবং বলে, হায় আমার দুর্ভোগ, আদম সন্তানকে সিজদা করার আদেশ দেওয়া হয়েছিল, সে সিজদা করলো, তার জন্য জান্নাত। আর আমাকে সিজদা করার আদেশ দেওয়া হয়েছিল কিন্তু আমি অস্বীকার করেছিলাম, আর তাই জন্য আমার জন্য জাহান্নাম। মানে যে মানুষ সিজদা করছে, শয়তান সাইডে গিয়ে কাঁদছে, আফসোস করে কাঁদছে যে মানুষটাকে সিজদা করার হুকুম দেওয়া হলো, সে সিজদা করছে, তাই সে জান্নাত পাবে। আর আমাকে হুকুম দেওয়া হয়েছিল কিন্তু আমি সিজদা করিনি, তাই আমাকে এর জন্য জাহান্নামে যেতে হবে। সেই চিন্তা ভাবনা করে সাইডে গিয়ে কাঁদছে, আফসোস করে। সে কি এমনি ছেড়ে দেবে? সে তো চাইবে আমার সাথে তোরাও চল জাহান্নামে। সেই সেই প্রয়াসটা তো সে করছে বরাবর। এবার আছে 4 নম্বর। তো 4 নম্বর হচ্ছে যে এটা শয়তানের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। শয়তানের বিরুদ্ধে লড়াই, যে নামাজ শুধু একটা মাত্র ইবাদত না, শয়তানের বিরুদ্ধে একটা লড়াই। ইবাদতের সাথে সাথে শয়তানের বিরুদ্ধে লড়াই, নামাজ পড়াটা একটা শয়তানের বিরুদ্ধে লড়াই। কারণ শয়তান মানুষকে অশ্বাসা দেবে কি আজ পড়িস নি, কাল পড়বি, একটু বয়স হলে পড়বি, তোর এখন বয়স নেই, একটু বুড়ো হলে পড়বি, একটু ব্যস্ততাটা কমা, একটা স্টাইলিশ হওয়ার লাইফে, ব্যবসাটাকে উন্নতি কর, অনেক সময় আছে। এইরকম করে করে নামাজটাকে তোমাকে গাফিলতি করে করে তোমাকে কবরে নিয়ে চলে যাবে। শয়তানের কাজ এইটা, ঠিক আছে? আর একটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, যেটা আগেই বলা হলো, যে শয়তান শুধু নামাজ পড়তে বিরত রাখে না, নামাজ পড়লেও শয়তান তোমার অন্তরের মধ্যে চলে এসেও চায় যে নামাজ থেকে ও অমনোযোগ করে দিক আর নামাজ থেকে দূরে করে দিক, নামাজটাকে সে বরবাদ করে দেওয়ারও চেষ্টা করে। তাহলে ওই আয়াতটা আসতো না যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অমনোযোগী তাদেরও ধ্বংস তারা। শয়তানের কাজও ওই আয়াতটাকে সত্য করা, যে এদের নামাজের অমনোযোগ সৃষ্টি করে দিই। তো নামাজ পড়লেও আমাদের শয়তানের জিহাদ করে, শয়তানের বিরুদ্ধে দাঁড়িয়ে মনোযোগ সহকারে নামাজ পড়া দরকার। নামাজটা একটা কত বড় ইবাদত, তাহলে চিন্তা ভাবনা করো। নামাজ পড়া মানে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। এই জন্য নামাজ নিয়ে এত রকম ফিতনা, এত রকম অলসতা, এত রকম মানুষের বাহানা। এই জন্য এর পয়েন্ট অফ ভিউটা হচ্ছে নামাজের সাথে শয়তান আছে বলে মানুষ নামাজ থেকে এত দূরে, এত রকম বাহানা। এই জিনিসটা মানুষের ব্রেনে নিয়ে শয়তানের সাথে যুদ্ধ করো, নিজের অন্তরের সাথে জিহাদ করো, নামাজ ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলেই আমি শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।